তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকের ক্লাসটি হলো ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের দ্বিতীয় শ্রেণীর গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আগের দুটো ক্লাসে আমি তোমাদের গণিতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি। দেখো, আজকে সেট নাম্বার 3 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রথম প্রশ্নটি আছে 0.3 প্লাস 0.8 প্লাস 0.7 এর সরলতম মান কত? দেখো, প্রত্যেকটা দশমিক আছে একটা সংখ্যার আগে, তাহলে এই তিনটে যোগ করলে কত হবে? দেখো, এই তিনটে যোগ করলে হবে 7 আর 3 10 আর 8 18। এবার এগুলো প্রত্যেকটার আগে একটা সংখ্যার আগে দশমিক আছে, তাহলে দেখো আমি তোমাদের এই যোগটা করে দেখাচ্ছি। 0.3, 0.8 আর 0.7, তাহলে যোগটা করলে কত হবে বললাম 18। এবার দেখো, প্রত্যেকটা একটি সংখ্যার আগে দশমিক আছে, তাহলে এই 18 কোথায় দশমিকটা বসাবো? 8 এর আগে, একটা সংখ্যার আগে, তার মানে 1 আর 8 এর মাঝখানে দশমিকটা বসবে। তাহলে দেখো, এখানে কোথায় 1 আর 8 এর মাঝখানে দশমিক আছে? বিয়ের দাগে, তাহলে বিয়ের পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। এর পরের প্রশ্নটা বলেছে দেখো, 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 প্লাস 0.0011 এর মান কত? তাহলে এই যোগটা তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি। দেখো কি ছিল, 0.1, 0.01, 0.001 আর 0.0011। তাহলে এই বড় সংখ্যাটা আমি আগে লিখছি 0.0011, তারপর এটা লিখছি 0.001, তারপর এটা লিখছি 0.01, তারপর এটা লিখছি 0.1। এবার এই চারটে তোমাদের যোগ করে দেখাচ্ছি। দেখো, একটা তাহলে নেমে গেল, 1 আর 1 কত হলো 2, 1 আর 1, দশমিকটা নেমে গেল। তাহলে এবার দেখো কত হলো, 0.1121, এটা হলো যোগ করে। তাহলে এখানে কোথায় 0.1121 আছে? সি এর দাগে, তাহলে সি এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে 3 দাগের অঙ্কটা বলেছে দেখো, 11.12 প্লাস 1.11 প্লাস 0.11 এর মান কত? তাহলে এই তিনটেকেও যোগ করতে হবে। যোগটা করে দেখাই। কি বলেছে দেখো, 11.12, তাহলে প্রথম দিকে 11.12, তারপরে 1.11, 1.11, তারপরে আছে 0.11, 0.11, এই তিনটাকে যোগ করলে কত হবে? 2 আর 1 3 আর 1 4, 1 2 3, 0.1 2 আর একটা নেমে গেল, কত হলো? 12.34। এবার এই 12.34টা কত আছে? সি এর দাগের আছে, তাহলে সি এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তোমরা এইভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করবে, তাহলে নিজেরাই করতে পারবে। তারপরে 4 দাগের অঙ্কটা বলেছে দেখো, 10 প্লাস 1.1 প্লাস 1.01 এর মান কত? তাহলে এটাকেও যোগ করতে হবে। এটাও তোমাদের আমি খাতায় যোগটা করে দেখাচ্ছি, তোমাদের বোঝার সুবিধা হবে। দেখো, 4 দাগের অঙ্কটা করে দেখাচ্ছি। কি বলেছে দেখো, 10 প্লাস 1.1, তাহলে এটা প্রথম লিখি 10, 10 এর পাশে কিছু নেই, তাহলে আমি এখানে 0 0 লিখবো। তারপরে আছে 1.1 আর 1.01, 1.1 আর 1.01। এবার এই তিনটাকে যোগ করতে হবে। তাহলে দেখো যোগটা কি হবে, একটা নেমে যাবে, এখানেও একটা নেমে যাবে, দশমিক যেমন আছে দিয়ে দিলাম। 1 আর 1 কত 2, আর একটা নেমে যাবে, কত হলো? 12.11। তাহলে এবার দেখো 12.11 কোথায় আছে? প্রথমেই আছে এর দাগে, তাই এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে 5এরটা কি বলেছে দেখো, 24 প্লাস 0.24 মানে 0.24 প্লাস 2.4 প্লাস 0.024 মাইনাস 2.24।
তাহলে দেখো এই যে চারটে আগে প্রথম যোগ করব, তারপর যোগ করে যেটা বেরোবে সেটার সাথে এটা বিয়োগ করব। তাহলে তোমাদের আমি এটা খাতায় করে দেখাই। 5-এর অঙ্কটা প্রথম কি ছিল, 24 প্লাস 0.24 0.24, তারপর দেখা হচ্ছে 2.4 2.4 প্লাস 0.024 0.024 মাইনাস কত আছে 2.24 2.24। তাহলে এবার এই চারটে আগে যোগ করি। 2 4 0.00, এখানে দশমিক দিয়ে কিছু নেই তাই 0.00 লিখবো। তারপর আছে 0.24 0.24, তারপর আছে 2.4, তারপর আছে 0.024। দেখো 4-এর এখানে কিছু নেই তাই 4টা নেমে যাবে। 4 আর 2 6, 4 আর 2 6 দশমিক, 4 আর 2 6 আর 2টা নেমে যাবে। হয়ে গেল। এবার এটার সাথে কি করব, এই 2.4টা বিয়োগ করব। 2.24 বিয়োগ 4টা নেমে যাবে। 4-এর পর থেকে 6, মানে 6 থেকে 4 বাদ দিলে কত হবে 2, 6 থেকে 2 বাদ দিলে হবে 4 দশমিক, 6 থেকে 2 বাদ দিলে হবে 4, 2টা নেমে যাবে। তাহলে কত হলো দেখো, 24 2 4.424। তাহলে এটা কি লিখে দেবো, যোগ করে হলো 26.664 বিয়োগ 2.24, এটা বিয়োগ করে পেলাম 24.424। তাহলে এবার 24.424টা কত নম্বরে আছে দেখো, 24.424 আছে বিয়ের দাগে, তাই বিয়ের পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে 6-এর অঙ্কটা বলেছে দেখো, 4.40 ও 0.04 এর সমষ্টি কত হবে, সমষ্টি মানে কি যোগ, তাহলে এই তিনটেও যোগ করতে হবে। দেখো যোগটা করে দেখাচ্ছি। কি ছিল 4 যোগ, তারপর কি ছিল দশমিক, তারপর কি ছিল দেখো 0.40 যোগ 0.04, 0.04 সমষ্টি মানে যোগ করতে বলেছে তাই যোগের টুকে নিলাম। এবার কি করব দেখো, 4.00 লিখবো, 0.40 লিখবো, তারপরে লিখবো 0.04। এবার এই তিনটে যোগ করব, 4টা নেমে যাবে, এখানেও 4টা নেমে যাবে, দশমিক বসবে, 4টা নেমে যাবে। তাহলে কত হলো 4.44। এখানে 4.44 এর দাগের আছে তাই এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দেখো 7-এর দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে 3 পূর্ণ 5/7 ভগ্নাংশের লব কত হবে, 25, 5, 26 না 31। দেখো এটাকে ভাঙলে আমরা কি পাবো, এই দুটোকে গুণ করতে হয়, তারপর এটার সাথে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 3 7 কত হবে, 3 7 হবে 21, আর 5-এর সাথে যোগ করতে হবে, তাহলে কত হলো 26। 26 পেলাম, তাহলে এখানে কি লিখবো 26/27, এটা ভেঙে হলো 26/27। এবার লব কোনটা, এটা লব আর এটা হর, উপরেরটা লব নিচেরটা হর, তাহলে লব কি পেয়ে গেলাম 26। তাহলে 26 আছে সি এর দাগে, সি এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। এটা খুবই সোজা অঙ্কটা, তোমরা এইভাবে করবে। পূর্ণ কিভাবে ভাঙতে হয়, প্রথম এটার সাথে এটা গুণ করে তারপর উপরেরটার সাথে যোগ করতে হয়, তাহলেই তোমরা এই অঙ্কটা পারবে। তারপরটা বলেছে দেখো, একটি রুটিকে সমান 4 ভাগে ভাগ করে 3 জনকে দিতে কত লাগবে। দেখো আমি এটা খাতায় তোমাদের বোঝাচ্ছি। 8-এর দাগের অঙ্কটা বলেছে একটা রুটি, একটা রুটিকে কটা ভাগ করতে বলেছে, 4টে ভাগ করতে বলেছে। 4টে ভাগ করলাম, 4টে ভাগ করে কি বলেছে বলতো, 3 জনকে দিতে বলেছে। দেখো অঙ্কটা, একটি রুটিকে 4 ভাগে ভাগ করে 3 জনকে দিতে, তাহলে একটা রুটিকে 4টে ভাগ করলাম, 1 2 3 4। এবার এই 4টে ভাগের মধ্যে 3টে ভাগ দিয়ে দিলাম, এই 3টে ভাগ দিয়ে দিলাম, 1 2 3, এই 3টে ভাগ দিয়ে দিলাম। তাহলে কত লিখবো, এটা আমরা লিখবো 4টে ভাগে 3টে দিয়ে দিচ্ছি, তার মানে কি লিখবো 3/4 অংশ। 4টে ভাগ কিন্তু 3টে তো দিয়ে দিয়েছি, তাহলে এটা লিখে দেবো 3/4 অংশ। তাহলে এখানে 3/4 কোথায় আছে, বিয়ের দাগে, বিয়ের পাশে ঠিক চিহ্ন দিয়ে দিলাম।
এরপরের অঙ্কটা কি বলেছে দেখো, 9 দাগের অঙ্কটা বলেছে 1/4 কে 4 বার যোগ করলে কত হবে। এই 1/4 কে যদি আমরা 4 বার যোগ করি, দেখো 1/4 প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/4, এইভাবে যদি 4 বার যোগ করি তাহলে কি হচ্ছে, দেখো 1 2 3 4, 4 লিখে দিলাম, আর 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে, 4টে 1 4/4, তার মানে কি হয়ে যাচ্ছে 1 অংশ। এটা পুরো সম্পূর্ণ। তাহলে এখানে কোথায় আছে 1, বি এর দাগে, তাই বি এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে কি কি প্রশ্ন আছে লিখে নাও। তারপর দেখো 10 এর দাগের অঙ্কটা বলেছে 5/7 এর সঙ্গে কত যোগ করলে 1 হবে। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের খাতায় করে বোঝাচ্ছি, দেখো। তাহলে কি বলেছিল, 5/7 এর সঙ্গে কত যোগ করলে 1 হবে। এখানে অপশন দেওয়া আছে 3/7, 2/7, 5/7 না 7/10। 1 আমরা কিভাবে পাবো, এই আগের অঙ্কটাই দেখালাম, যখন লব আর হর একই হয়, মানে ধরো 4/4 আগের অঙ্কটা হলো, তার মানে 1 অংশ হয়ে গেল। যখন এরকম লব হর একই সংখ্যা হবে তাহলে 1 অংশ হয়ে যাবে। তাহলে এখানে 5/7 লেখা আছে, সংখ্যাটা দেওয়া আছে, তাহলে এর সাথে কত যোগ করলে 1 হবে। দেখো এটার সাথে যদি 2/7 যোগ করা হয়, 5 আর 2 কি হয়ে যাবে 7, তাহলে 7/7, একই সংখ্যা, যে লবেও যা হরেও তাই, তাহলে এটা কি হয়ে যাবে 1 অংশ হয়ে যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে কত যোগ করলাম 5/7 এর সাথে, 2/7 যোগ করলাম, তাই 2/7 টিক চিহ্ন দিয়ে দিলাম। পরের 11 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 30 বিয়োগ 1/30 এর মান কত। দেখো 30 বিয়োগ 1/30 এর মান হবে 30, এটা হয়ে যাবে 30 1 30 বিয়োগ 1, তাহলে 30 এর থেকে 1 যদি বিয়োগ করা হয় কত হবে, 29/30 এটা হবে। কিন্তু দেখো এখানে 29/30 কোনো অপশন নেই, তাহলে এটা হয়ে যাবে কোনোটি না। পরেরটা দেখো, 15 বিয়োগ 1/5 এর মান নিম্নোক্ত কোনটি হবে। তাহলে এর মানটা আমরা এইভাবেই পাবো, আগে যেভাবে অঙ্কটা করলাম। দেখো এটা কি লিখবো, 5 5 15 75 বিয়োগ 1, এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে এটা কি হলো, 75 থেকে 1 বিয়োগ করলে হবে 74/5। তাহলে এখানে 74/5 কোথায় আছে, প্রথমে আছে, তাই এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। এর পরের অঙ্কটা দেখো বলেছে 18 বিয়োগ ব্র্যাকেট, এটা প্রথম বন্ধনী 2.7 বিয়োগ 3.1 বিয়োগ 9.37 এর সরলতম মান কত। এই অঙ্কটা তোমরা ভালো করে বুঝবে কি বলেছে, আমি তোমাদের এটা খাতায় বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো অঙ্কটা আমি তোমাদের বোঝানোর জন্য খাতায় লিখে নিয়েছি। এবার তোমাদের বলি, দেখো এই যে বন্ধনীর এই ব্র্যাকেটের ভেতরেও দেখো মাইনাস আছে, আর ব্র্যাকেটের বাইরেও মাইনাস আছে। তাহলে যখন এরকম থাকবে, তাহলে এই যে বন্ধনীর ভেতরেটা তোমাদের মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে, তখন এইভাবে হয়ে যাবে অঙ্কটা, এটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এবার যেমন অঙ্কটা ছিল সেরকম লিখে দিলাম, শুধু ব্র্যাকেটের মাঝখানে প্লাস করে দিলাম। এবার এটা যোগ করব, দেখো 18 যেমন লেখা ছিল লিখলাম, এটা যোগ করলে কত হবে, 7 আর 1 8, 3 আর 2 5, একটার আগে দশমিক, তাই একটার আগে দশমিক দিয়ে দিলাম, মাইনাস 9.37 লিখে দিলাম। এবার তোমরা কি করবে, এই দুটো আগে বিয়োগ করবে। দেখো তোমাদের পাশে বিয়োগটা করে দেখাচ্ছি। তাহলে 18 ছিল, 18 পাশে কিছু নেই বলে তাই দশমিক শূন্য শূন্য দিলাম, 5.8। এবার বিয়োগটা কি হবে, শূন্যটা নেমে যাবে, 8 থেকে শূন্যটা কত ধরতে হয়, 10 ধরতে হয়, তাহলে 8 থেকে 10 2 গিটে হবে, 2 লিখে দিলাম, হাতে রইল 1, 5 আর 1 কত 6, 6 এর পর থেকে 8 2 গিটে, আর একটা নেমে যাবে। এবার দেখো এখানে কি বলেছিল, বিয়োগ 9.37 ছিল, তাহলে এটা লিখে দিই 12.20 বিয়োগ 9.37। এবার এই দুটো বিয়োগ করব, তাহলে 9.37 দিয়ে বিয়োগটা করি। 7 থেকে শূন্যটা কত ধরতে হবে, 10, 7 পর 8 9 10, 3 গিটে, হাতে রইল 1, 3 আর 1 কত 4, 4 এর পর থেকে 12, 5 6 7 8 9 10 11 12, 8 গিটে, হাতে রইল 1, 9 আর 1 কত 10, 10 থেকে 11 12, 2 গিটে, হাতে রইল 1, 1 একে মিলে গেল শূন্য, বাঁদিকে শূন্য বসে না তাই কেটে দিলাম। এবার দশমিকটা যেমন ছিল বসিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল, 2.83, 2.83।
তাহলে তোমরা অঙ্কটা এইভাবে করবে। তাহলে এবার দেখো 2.83 বিয়ের দাগের আছে, তাই বিয়ের পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। এর পরের অঙ্কটা দেখো, বলেছে 0.3 প্লাস 0.8 প্লাস 0.7 এর সরলতম মান কি। এটা আমি তোমাদের এই ক্লাসের প্রথম অঙ্কটা আর এই অঙ্কটা সেম, তাহলে এই অঙ্কটা তোমাদের আমি করিয়ে দিলাম। তাহলে দেখো 7 আর 3 কত, 10, 10 আর 1, তাহলে এই অঙ্কটা কি হবে, 7 আর 3, 10 আর 8 কি হয়, 18। এবার এই যে 18 হলো, 18, তাহলে দশমিকটা কোথায় বসবে, একটা সংখ্যার আগে, তাই দেখো 8-এর আগে দশমিক বসিয়ে দিলাম। এবার 1.8 কোথায় আছে, এর দাগের আছে, তাই এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেখো তারপর 15 দাগের অঙ্কটা বলেছে 3.2 বিয়োগ তৃতীয় বন্ধনী, 6.4 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 5.2 বিয়োগ প্রথম বন্ধনী, 3.1 বিয়োগ 2 প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ আর তৃতীয় বন্ধনী ক্লোজ সমান কত। এই অঙ্কটা আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো অঙ্কটা আমি চোখে নিয়েছি, এবার তোমাদের অঙ্কটা আমি করে দেখাচ্ছি। প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে এগুলো যেমন লেখা আছে লিখে দিলাম। 3.2 বিয়োগ তৃতীয় বন্ধনী, 6.4 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 5.2 বিয়োগ, এবার এটা বিয়োগ করব 3.1 আর 2.0, 2 এর পাশে দশমিক বা কিছু নেই বলে তাই 2.0 লিখলাম। এবার বিয়োগটা দেখো, তাহলে কত বেরোলো, 1.1। এরপর দ্বিতীয় বন্ধনীর কাজ করব, 3.2 বিয়োগ তৃতীয় বন্ধনী, 6.4 বিয়োগ, এবার দ্বিতীয় বন্ধনীতে কত আছে, 5.2 আর 1.1, এই দুটো বিয়োগ করলে কত হবে, 4.1। এরপর তৃতীয় বন্ধনীর কাজ করব, আছে 6.4 আর 4.1, এটা বিয়োগ করলে কত হবে, দেখো 2.3। তাহলে এবার এই দুটোকে বিয়োগ করলে কত হবে, 3.2 আর 2.3 বিয়োগ করলে 3 থেকে 12 গুনবো, 9 গেটে হবে, 3 এর পর 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, হাতে রইল 1, 2 এর আগে 3, 3 এ 3 মিলে গেল 0, তাহলে দশমিকটা এখানে বসে গেল, তাহলে 0.9। তাহলে অঙ্কটা তোমরা এইভাবে বুঝে বুঝে করবে। প্রথমে প্রথম বন্ধনীর কাজ করবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করবে। তাহলে এবার দেখো কোথায় 0.9 আছে, প্রথমেই আছে, তাই প্রথমেরটা টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দেখো 16 দাগের অঙ্কটা কি বলেছে, 4.42 বিয়োগ তৃতীয় বন্ধনী, 8.4 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 7.3 বিয়োগ 3.2 বিয়োগ 2.1 বিয়োগ 1, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। তাহলে তোমাদের আজকে আমি হোমওয়ার্ক দিলাম এই 16 দাগের অঙ্কটা, তোমরা বাড়িতে করবে, যদি না পারো আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাদের পরের ক্লাসে দেখিয়ে দেবো। তাহলে অবশ্যই এই অঙ্কটা তোমরা করে জানাবে। তারপরের অঙ্কটা বলেছে দেখো 2.2 প্লাস দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 0.8 বিয়োগ 0.3 প্রথম বন্ধনী প্লাস 0.2 দ্বিতীয় বন্ধনী সমান কত। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এই অঙ্কটা করে আমাকে দেখাবে, যদি না পারো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি তোমাদের নেক্সট ক্লাসে আমি অঙ্কটা করিয়ে দেবো, আমি বারবার বলছি তোমাদের। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা আমি টুকে নিয়েছি, এরপর আমি তোমাদের সলভ করে দেখাচ্ছি। প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, প্রথম বন্ধনীতে কি আছে, 0.8 বিয়োগ 0.3, তাহলে এই দুটো বিয়োগ করব, এই দুটো বিয়োগ করলে কত হবে, 3 থেকে 8 বাদ দিলে কত হবে, 5, 3 এর পর 4, 5, 6, 7, 8, তাহলে 5, তাহলে 0.5, তারপরে কি আছে প্লাস 0.2 দ্বিতীয় বন্ধনী ক্লোজ, 2.2 প্লাস কত হবে, 5 আর 2 এ যোগ করলে কত হবে, 7, তার আগে দশমিক হয়ে যাবে। এবার এই দুটো যোগ করলে কত হবে, দেখো 2.2 আর 0.7 যোগ করলে কত হবে, 7 আর 2 9 আর 2, তাহলে কত হয়ে গেল 2.9। খুবই ইজি অঙ্কটা। তাহলে কোথায় 2.9 লেখা আছে দেখে নাও, সি এর দাগে 2.9 লেখা আছে, তাহলে এটার পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। পরের অঙ্কটা কি বলেছে দেখো, 3 প্লাস 0.03 প্লাস 0.003 মাইনাস 3.03, এই অঙ্কটাও আমি তোমাদের করে দেখাচ্ছি।
দেখো এই তিনটে আমরা প্রথম যোগ করব। কি আছে, 3, 3-এর পাশে দশমিক নিয়ে শূন্য শূন্য দিয়ে দিলাম, তারপর আছে 0.03, তারপর আছে 0.003। তাহলে এই তিনটে যোগ করলে কত হবে, তিনটা নেমে যাবে, হ্যাঁ তিনটা নেমে যাবে, 0.3। তাহলে কত হলো, 3.033। তারপর আছে -3.033। এবার এই 3.033-এর সাথে 3.033-এর সাথে 3.03 বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করলে কত হবে, 3 নেমে গেল, 3 মিলে গেল 0। তাহলে কত হলো, 0.003, 0.003। তাহলে 0.003 কোথায় আছে দেখা যাক। 0.003 আছে প্রথমে এর দাগে, তাই এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে তোমরা এইভাবে বুঝে বুঝে অঙ্কগুলো করবে, আর যেটা তোমাদের হোমওয়ার্ক দিলাম তোমরা সেটা অবশ্যই করে আমাকে জানাবে। যদি অঙ্কটা না করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখিয়ে দেব। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার এই ক্লাসটি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।